অনলাইনে কিছু অর্ডার করলে কোনো না কোনো প্রবলেম ফেস করতে হবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনলাইন থেকে কিছু ড্রেস অর্ডার করেছি। এখন আর মার্কেটে গিয়ে ওরকমভাবে শপিং করা হয় না, কারণ বাচ্চাদের নিয়ে এই গরমের মধ্যে সময় করে উঠতে পারি না। তার জন্য অনলাইনেই শপিং করাটা আমি বেস্ট মনে করি, তাই অনলাইনেই করে ফেলি বেশিরভাগ শপিংই আমি। তো যাই হোক, আমার এই ড্রেসটা খুবই ভালো লেগেছে। এটা পাকিস্তানি মর্যাবানের একটা ড্রেস। ওড়নাটা সিল্কের ছিল আর কালারটা তো দেখতেই পেলেন, গাঢ় জাম, আমার ফেভারিট কালার একটা। তো যাই হোক, তারপরে এই ইয়েলো কালার ড্রেসটাতে আসি। এটা কোয়াশ টাইপের একটা ড্রেস। এটা জামা, সালোয়ার, ওড়না একই প্রিন্টের, আর প্রিন্টগুলো তো দেখতেই পাচ্ছেন কীভাবে ফুটে আছে। আর হাতার কাপড়টা সম্পূর্ণ চিকেন কারি ছিল, এই জন্য ড্রেসটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তারপরে চুন্ডি প্রিন্টের কথায় আসি। চুন্ডি প্রিন্ট তো আমার ফেভারিট একটা ড্রেসের মধ্যে একটা। তো চুন্ডি প্রিন্ট তো আমি খুবই পছন্দ করি যে কোনো ড্রেসের মধ্যেই। তো এই ইদানিং কিছু ভাইরাল ড্রেস আছে অনলাইনে দেখি চুন্ডি প্রিন্টের, আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু সব ড্রেস তো আনা পসিবল না। তো এই ড্রেসটা আমি এনেছি, আমার কাছে ভালো লেগেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আমি ড্রেসগুলি সম্পূর্ণ শেয়ার করব যখন বানিয়ে নিয়ে আসবো তখন, এখন একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তারপরে আসি কারচুপি ড্রেসের কথা। এগুলি তো বাসায় রাফ ইউজ করার জন্য বেস্ট। এগুলো অর্গেন্ডির মধ্যে হয়, খুব পরতেও ভালো লাগে, দেখতেও স্টাইলিশ হয়। তো এই টাইপের ড্রেসগুলো আমি বাসায় সবসময় রাফ ইউজ করি বা পছন্দ করি করতে। তারপরে এই যে এটা আসি, এটা ইন্ডিয়ান একটা ড্রেস, বিনয় বা বিবেক ব্র্যান্ডের। এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা, আর ড্রেসটা এত সুন্দর ছিল, মনে হলো একটা পুরা বাগান নিয়ে এসেছে ড্রেসটার মধ্যে। এত সুন্দরভাবে ড্রেসটাকে ফুটিয়েছে প্রিন্টটা আর কি, মানে সম্পূর্ণ বাগানের মতো। আর ড্রেসটার মধ্যে হাতা, ওড়না সবই সিকোয়েন্সের কাজ করা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আসি এই ড্রেসগুলির মধ্যে। 3টা ড্রেস আমি একটা পেজের থেকে অর্ডার করেছি, এই পেজের থেকে আমি আরও আগেও ড্রেস অর্ডার করেছি। তো ওনারা একটা ওড়না আমাকে ভুলে দেয়নি, তো আমি ওরকমভাবে চেক করে নিয়ে আসিনি। তো বলার পরে ওনারা আমাকে চেঞ্জ করে দিয়েছে, কিন্তু ডেলিভারি চার্জটা আমার দিতে হয়েছে। তারপরও প্রবলেম নেই, কারণ হলো অনেক পেজ তো স্বীকারই করে না যে তাদের মিসিং হয়েছে। তারা বলে আমরা মানে যারা আমরা ডেলিভারি নেই, অর্ডার করি, তারাই এগুলি সরিয়েছি বা ডেলিভারি ম্যান সরিয়ে ফেলেছে, এগুলি স্বীকার করে। কিন্তু শেষমেশ উনি যে আমাকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে, ওনার ওনাটা আর খুঁজে পায়নি, এটাই বড় কথা। তো পেজটা খুবই ভালো, আর ওই আপুটাও খুবই ভালো। তো আমার কয়েকদিন সময় লেগেছে, প্রায় 10-15 দিন সময় লেগেছে ড্রেসগুলি আনতে। তারপরে আমি চলে গেলাম লেস কিনতে, কারণ আমি ড্রেসগুলি মেকিং করব লেস দিয়ে। এখন একটু লেস একটু পাইপিং দিলে না ড্রেসগুলি সুন্দর হয়ে আর বেশি সুন্দর হয় আমার মনে হয়। তো যাই হোক, লেস কিনতে গিয়ে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি, লেসের দাম এত পরিমাণে বেড়ে গিয়েছে। তো আমি এই ওড়নাটার মধ্যে চারপাশে লেস লাগাবো, তো আমি একই কালারের 2 ডিজাইনের লেস এনেছি, যেটা ভালো লাগে সেটি আমি ওড়নার চারপাশে লাগিয়ে দেবো। তো এখানে 10 গজ লেস আছে। তো এই লেসটা কিনতে যেয়ে আমি পুরো ফকির হয়ে গিয়েছি, এটার দাম অনেক পড়ে গিয়েছে। তো যাই হোক, আমি আর মনে হলো এই ওড়নাটার মধ্যে সব কালারই আছে, রানী গোলাপি কালার নেই, তো মাল্টি কালার দিয়ে আমি লেসটা করলে খুবই ভালো লাগবে, এক কালারের লেস। তারপরে রাত্রে আমি ড্রেস কাটা শুরু করে দিয়েছি, কাটিং। আমি যেহেতু টুকটাক কাজ পারি, তার জন্য আমি বাসায় যে ড্রেসগুলি পরে রাফ ইউজ করার জন্য, সেই ড্রেসগুলি আমি নিজের হাতে বানাতে পছন্দ করি বা বানিয়ে ফেলি, যে ড্রেসগুলো আমার বেশি পছন্দ হয়। তো এই ড্রেস দুটো আমার কাছে খুবই ভালো লেগেছে, আর ওইগুলি আমি টেলারের কাছে দিয়ে এসেছি। তো আগেই জামাটা আমি কেটে ফেলেছি, এখন সালোয়ারটা কেটে নিচ্ছি। তো নিজের হাতে নিজের ড্রেসগুলি বানিয়ে পরা যে অন্যরকম একটা আনন্দ, সেটা আসলে বলে বোঝাতে পারবো না, যারা বানাতে পারেন তারা তো জানেনই। তো যাই হোক, আমি এই দুটা লেস দিয়ে এই দুটা ড্রেস মেক করব। তো বানানোর পরে আমি দেখিয়ে দেবো কীভাবে বানালাম। তো যে আমি অলরেডি বানানো শুরু করে দিয়েছি। আমি যেটা মানে স্থির করি যে এই ড্রেসটা আমি বানিয়ে পরবো, তো যতক্ষণ না পর্যন্ত আমি বানিয়ে পড়তে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি লাগে না। তো এই বদ অভ্যাসটা কার কার আছে, আর যে জিনিসগুলি নিয়ে আপনি বেশি আশা করবেন সেটাই একটু না একটু নষ্ট হবে। তো এই ড্রেসটাও আমার এরকমই হয়েছে, একটু নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে আমি আবার ঠিক করে নিয়েছি, কারণ ড্রেসটা আমার বেশি পছন্দ হয়েছে তার জন্য হয়তোবা। তো এই ড্রেসটা চারপাশে আমি সালোয়ারের কাপড় দিয়ে একটু পাইপিং করে দিয়েছি। আমার মনে হয় পাইপিং করলে বেশি ভালো লাগবে লেসের থেকে, কারণ ড্রেসটাই এত কালারফুল, এটার মধ্যে কি লেস লাগাবো। তো আমি যে মাল্টি কালার ড্রেসটা এনেছিলাম, এই ফুলগুলোকে আমি কেটে কেটে আলাদা করতেছি। আমি হাতার মধ্যে একটা অন্যরকম ডিজাইন করব। তো
ডিজাইনটা করার পরে আপনাদের দেখিয়ে দেব কেমন লাগতেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম অতটা ভালো লাগবে না, পরে ডিজাইনটা সম্পূর্ণ করার পরে এত ভালো লাগছে, মানে দেখে মনে হচ্ছে অন্যরকম একটা ডিজাইন হয়েছে। এই যে দেখেন, খুবই ভালো লাগতেছিল। তো এই ডিজাইনটা আমি হাতায় করেছি আর সালোয়ারের নিচে করেছি, আমার মনে হয় এই দুই জায়গায় দিলেই বেশি ভালো লাগতেছে। তারপরে আমি সেকেন্ড ড্রেসে চলে আসি। তো এটার মধ্যে আমি এই পাইপিং লেসটা এনেছি চিকন, এটা চারপাশে আমি ব্ল্যাক কালার লেসটা লাগিয়ে দেব। তো পরবর্তীতে দেখিয়ে দেব আমি কোন ড্রেস কীভাবে বানালাম। আল্লাহ হাফিজ।